হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং। এখন যাব হচ্ছে আমি আমাদের এদিকের একটা কীর্তন আছে সেখানে, মানে কীর্তন নয় বলে গেছে, তো সেখানে আমি যাব। এই রেডি হয়েছি, রেডি হওয়ার পর দাঁড়িয়ে আছি দুজনের জন্য, ওরা আসবে, ওদের সাথে যাব। আমার যারা পাশাপাশি আশেপাশের লোক তারা চলে গেছে, আমি তাদের ধরা পাইনি, ফোন করলাম ফোন ওঠাচ্ছে না। তো আমি পূর্ণিমাদি, আমার একার সাথেই যাই, আমি আর পূর্ণিমাদি যেখানেই যাই। তো পূর্ণিমাদি আসছে, সঞ্জিতা আসছে, ওদের সাথে যাব। তো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ওরা আসলে ওদের সাথে যাব। আর সকলে চলে গেছে। আর এই দেখো বাইরে বেশ একটু হাওয়া দিচ্ছে, বেশ গেটের সামনে দাঁড়িয়ে আছি, বাইরে বেশ হাওয়া দিচ্ছে। তো আমি এবার যাব হচ্ছে কীর্তনে, বলে গেছে এতক্ষণ মনে হয়ে গেল, ওদের আসতে একটু দেরি হচ্ছে। আমি সন্ধ্যা দিয়ে আমি একটু চাটা খেলাম। আর এই যা গরম বন্ধুরা, গরমে মাথা খারাপ। তো চলো, তোমরাও চলো। আর বেশ হাওয়াতে বেশ ভালো লাগছে সারাক্ষণ বাড়ির মধ্যে। আর এখানে একটু লাইটটা কম পড়ছে, সেই জন্য বোঝা যাচ্ছে না অতটা। তো একটা পরেছি হচ্ছে সুতির ছাপা শাড়ি, আর একটা পরেছি সুতির ব্লাউজ, যেগুলো সুতির, একদম সুতির, পিওর সুতি। সুতি ছাড়া পরা যাচ্ছে না এই গরমে। এই দেখো সুতির ছাপা ব্লাউজ, সুতির শাড়ি পরে নিয়েছি। আর যাচ্ছি হচ্ছে হরে কৃষ্ণ শুনতে, কীর্তন শুনতে, কৃষ্ণ নাম। তাই যাচ্ছি, রেডি হয়েছি। তোরা আসুক, একসাথে যাব, ওদের জন্যই ওয়েট করছি আমি গেটের বাইরে। গেটে তালা ফালা দেওয়া হয়ে গেছে, ওদের জন্য আমি গেটের বাইরে ওয়েট করছি। তো চলো, তোমরাও চলো আমার সাথে। আমাদের কীর্তন সম্পূর্ণ হলো। আমি আর এক সেকেন্ড গজল গজল বন্ধ। এই যে আমাদের কীর্তন সম্পূর্ণ হয়েছে। যার কথা বলেছিলাম কেয়া, আমি আর কেয়া নাচ নাচ গান সব হয়ে গেল। সঞ্চিতা গরমে বাইরে বসেছিল। আর এই যে সবাই মিলে আমরা খুব মজা করলাম। তো চলো, আমরা সঙ্গে থাকবো নেক্সট পর্যন্ত, শেষ পর্যন্ত। এবার প্রসাদ বিতরণ হবে। আমরা ওই যে দেখেছো কাজল পরে কাজল বলে চলে যাচ্ছে, এবার প্রসাদ বিতরণ হবে। তো তোমরা সঙ্গে থাকো, নেক্সট পর্যন্ত, শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো। যেটা এই দেখো আমরা সব আসলাম কীর্তন করে এসে সব হাঁপিয়ে গেছি। দেখো কে আর ওখানে কীর্তন সেরে এখানে কীর্তন হচ্ছে, দেখিয়ে দিই ভালো করে। এই যে পূর্ণিমাদিকে স্যার বলেছেন যে পূর্ণিমাদিকে প্রতিদিন তুমি দেখাচ্ছ ব্লগে। আমরা হ্যাঁ, পূর্ণিমাদির নাম নিচ্ছ, দেখাচ্ছ না? পূর্ণিমাদি হাই বলে দাও। আচ্ছা, এই যে আমাদের কেয়া ফ্রেন্ড, এই যে আর একটা ফ্রেন্ড হচ্ছে বন্ধু, এই যে সঞ্চিতা। আর এই যে সব থেকে আমার যেটা হচ্ছে স্পেশাল ফ্রেন্ড, এই যে পুচকু, এ হচ্ছে আমার আসল বান্ধবী। হ্যাঁ, তো চলো আমরা একটু গল্প করে নিই, আড্ডা মেরে নিই। তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে খুব মজা করলাম বন্ধুরা, কি বলবো, প্রচুর মজা করলাম। কৃষ্ণ নাম করেছি, তার সাথে প্রচুর মজা করেছি। তো এখন প্রচুর গরমে ঘেমে গেছি। এবার একটু গল্প করি বন্ধুদের সাথে, আড্ডা মারি, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। ওকে, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজ এখন বাজে হচ্ছে 8:45। আজকে একটু দেরিতে উঠেছি, 7টায় উঠি, আজ 8:45টায় উঠেছি। তো উঠে চা বানাচ্ছি নিজের জন্য। উনি ওনার মতো চা বানিয়ে খেয়ে চলে গেছে, কারণ আজকে আমি উঠতে পারিনি। আর উনি ওনার মতো চা বানিয়ে খেয়ে চলে গেছে। আমার নিজের জন্য বানাচ্ছি হচ্ছে 1 কাপ চা। চাটা নিই, প্রতিদিন রান্নাঘর থেকে শুরু করি,
তো ভাবলাম আজকে এইবার রান্নাঘর থেকে শুরু করব না কেন, প্রতিদিন তোমাদের সঙ্গে নিয়ে প্রতিদিন রান্নাঘর থেকেই শুরু করি। তো আজ ভাবলাম রান্না তার ব্যতিক্রম কেন হয়, রান্নাঘর থেকেই শুরু করলাম। এখন বাজে বললাম যে 1:30টার সময় উঠেছি আজকে, উঠে ফ্রেশ হয়ে এই নিজের জন্য বানাচ্ছি 1 কাপ চা। কারণ সকালবেলায় তো গ্রিন টি খাওয়া ঠিক না খালি পেটে, তাই সকালবেলায় গ্রিন টি খাই না। সকালবেলায় খাই হচ্ছে হালকা একটু মিষ্টি দিই, বেশি দিই না, কারণ লাল চা তো লিকার চা তো মিষ্টি ছাড়া খাওয়া যায় না। সকাল সকাল দুধ চাও খেতে পারি না। দুধ চাটা খেলে কি হয়, আর সকালে খুব সকালে যদি দুধ চাটা খাই না বন্ধুরা, তো একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, সব আছে ভাই সব। তো যার জন্য সকালবেলায় খাবো হচ্ছে একটু লাল চা। আর চা না খাওয়া পর্যন্ত আমার কোনো কাজে এনার্জিও বসে না। আর কালকে আমাদের পাড়ায় মানে একটু কীর্তন হয়েছিল, ওখানে গেছিলাম। ওখান থেকে আসার পর আমার 2টো বান্ধবী এসেছিল, একটা দিদি এসেছিল, ওদের সাথে একটু আমার বাড়িতেই আড্ডা বসেছিলাম। তো ওরা আগে যাওয়ার পর আর ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম। তো চলো তোমাদের সাথে নিয়েই চা খাই, প্রতিদিন তো তোমাদের সাথেই চা খাই, তো আজকে তার ব্যতিক্রম কেন হয়, যার জন্য সকালে রান্নাঘর থেকে স্টার্ট করি। চলো চা খাই। দূরে কোথাও কীর্তন হচ্ছে, বলছিলাম না দূরে এখানে মনসাতলায় কীর্তন হচ্ছে। তো সকাল সকাল উঠে বেশ কানে আসলে বেশ ভালো লাগে শুনতে, সেটাই বসে বসে শুনছি। আর আমার প্রিয় জায়গা যেখানে বসে আমি রোজ সকালে উঠে চা খাই, সেই যে এখান থেকে আমার খুব ভালো লাগে, নিজের জন্য একটু সময় বের। এই যে এখানে এই যে জানালা দিয়ে দেখি, আর এই যে বাইরের দৃশ্য। আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে জানো তো বন্ধুরা, যার জন্য আরও ভালো লাগছে। আর দূরে কীর্তন হচ্ছে, শুনতে বেশ ভালো লাগছে, কীর্তনটা কানে ভেসে আসছে, হালকা সাউন্ড, ভালো লাগছে। নিজের জন্য এই টাইমটুকু শুধু নিজের জন্য বের করেছি। মেয়েদের জীবন সারা জীবন স্যাক্রিফাইস করে 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 তবুও ঠিকঠাক মতো সকলকে খুশি করতে পারি না। সারাটা জীবন তো অন্যদের জন্য কাটিয়ে দিলাম, তবুও খুশি করতে পারে না। আমার মতো হয়তো অনেকেই আছে, অনেক মেয়েরাই আছে এরকম, একটু প্রবলেম হলেই আমি দোষী এরকম একটা। মেয়েদের জীবন এইভাবেই চলে যাচ্ছে, বাকি দিনগুলো আশা করি এভাবেই চলে যাবে। এই আধ ঘন্টা, শুধুমাত্র এই আধ ঘন্টা আমার জন্য আমি বের করেছি। হাজার কাজ আছে, প্রচুর কাজ আছে, তার মাঝে থেকেও আমি আধ ঘন্টা আমার জন্য বের করেছি। যে টাইমটুকু শুধু আমার, সবই তো বিলিয়ে দিয়েছি, জীবনের মানে সবটুকুই বিলিয়ে দিয়েছি। তো এই টাইমটুকু আমার, পুরো জীবনটাই তো স্যাক্রিফাইস করতে 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 চলে গেল। ঝড় ঝাপটা স্যাক্রিফাইস, এর মন জুগিয়ে চলো, ওর মন জুগিয়ে চলো, হাজব্যান্ডের মন জুগিয়ে চলো, পুরোটাই তো করলাম, নিজের জন্য তো কিছু করিনি। কোনোদিন ভাবিও নি যে নিজে একটু ভালো খাবো। মেয়েরা সব সময় জানো তো, একটু ভালো কিছু রান্না করলে মনে হয় যেন এটা ফার্স্ট ছেলে খাবে, ছেলের পর যার পর তা খাবে হাজব্যান্ড, তারপরে বাকি যদি কিছু থাকে সেটুকু খাবো আমি। কোনো কিছু খেতে গেলেও মনে হয় যে ও মা, সে কী কথা, ভালোটা আমি খাবো, ওদেরকে বাদ দিয়ে ভালোটা আমি খাবো, এটা সবসময় মনে হয়। আমি কেন, সব মেয়েদেরই এটা মনে হয়। তো এই টাইমটুকু আমি নিজের জন্য বের করেছি, শুধু আমার জন্য। সবই তো অন্যদের জন্য, নিজের জন্য তো কিছুই কোনো দিন করতে পারছি না। তো শুধু এইটুকুই আমার নিজের জন্য বের করেছি। তো চলো চা খাই, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। কখনো কখনো মনে হয় যে কি করলাম জীবনে, কি পেলাম। তারপর মনে হয় না, পেয়েছি তো। আমার ছেলে অত সুন্দর একটা ছেলে, যে সব কিছু রেসপন্সিবিলিটি বলো, যাই বলো না কেন, সব দিক থেকে পারফেক্ট। ফোন করে খোঁজ নেয়, মা খেয়েছো, তোমার শরীর খারাপ আছে, কাছে থাকলে তখন তো দূরে আছে, কাছে থাকলে তো নেই। মা আছে, মা ভালো, বাবা ভালো, ভাইয়ের বউ সকলেই ভালো, পরিবার ভালো, হাজব্যান্ড ভালো। তবুও তার মাঝেও মনে হয় যেন নিজের জন্য আমাদের এই
এই যে আমাদের 30 বছর পার করে এসে 35, 36, 37, 38 বছরে দৌড় করায় এসে যখন ভাবি আমাদের এজের যারা, তারা মনে মনে ভাববে যে কী পেলাম জীবনে। যারা পেয়েছে তাদের কথা আলাদা, আমার মতো সবার জন্য বলছি না, আমাদের মতো, আমার মতো মানুষ কোনো কোনো সময় ভাবে জীবনে কী পেলাম, আবার ভাবি পাইনি বা কোথায়, পেয়েছি তো। যাই হোক, ওপরে আছেন উনি ভগবান শ্রীকৃষ্ণ, উনি যা ভালো বুঝেছেন, উনি যতটুকু দেওয়ার দিয়েছেন, যতটুকু নেওয়ার নেবেন, ওনার উপর অগাধ বিশ্বাস, উনি যা ভালো বুঝবেন তাই করবেন। চলো, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম সকাল সকাল। চলো চাটা খেয়ে নিই, খেয়ে আবার যুদ্ধে লাগতে হবে। চলো, অনেক দিন বাজারে যাওয়া হয়নি, বাজারে সেদিন গেছিলাম, কাজ হয়নি, কিন্তু কেনাকাটাও বিশেষ কিছু হয়নি, শুধুমাত্র পুজোর জন্য কিছু কেনা হয়েছে, পুজোর কিছু জিনিস নেওয়া হয়েছিল। আবার যেতে হবে ভাবছি, আজকে তো সোমবার, আজকে যাবো না, আজকে আমাদের এখানকার মার্কেট বন্ধ, কাল পরশু যাবো, গিয়ে কিছু কিনবো। চলো চা খেয়ে নিই। তোমাদেরও বলছি বন্ধুরা, নিজের জন্য একটু টাইম বের করবে, 10 মিনিট হলেও নিজের জন্য বের করবে। আজকে আমি এই বয়সে এসে এখন ভাবছি হ্যাঁ, নিজের জন্য একটু টাইম বের করা দরকার, শুধু নিজেকে দেওয়ার জন্য। চলো চা খেয়ে নিই, পরে আবার আসছি। বন্ধুরা, সকাল সকাল আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই, যেটা হচ্ছে এই যে আমার কিছু ফুল, এরা এই যে টাইম ফুল, টাইম টেবিল ফুল, কি ভালো লাগছে না? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এরা রোজ আমার সঙ্গ দেয়। এই যে এখানটায় লাগিয়েছি কিছু, এটা হাঁড়ির মধ্যে লাগিয়েছি। হ্যাঁ, এই ফুলগুলো হাঁড়ির মধ্যে লাগিয়েছি। এই হাঁড়িটা ভাতের হাঁড়ি ছিল, তো এটা শেষ হয়ে গেছে। এখানে কটা ফুটেছে, এই যে, আর এই যে এখানে কটা ফুটেছে। এরা এখনও রোদ্দুর পায়নি বলে এখনও খুব একটা ভালো ফুটে ওঠেনি, রোদ পেলে এরা আরও সুন্দরভাবে ফুটবে। এই যে, তো খুব একটা ভালো রোদ ওঠেনি। আর একটা দেখাই বন্ধু, এই দেখো, ভালো লাগছে না দেখতে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই একটা পাতাবাহার গাছ, তো এই ফুলগুলো আমি লাগিয়েছি মাসির বাড়ি থেকে এনে। বড় মাসির বাড়িতে ফুল আছে, এই ফুল প্রচুর আছে, মাসির বাড়ি থেকে এনে আমি কটা লাগানোর চেষ্টা করেছি। এই যে এখানে লাগিয়েছি, আর এখানে কটা নয়নতারা গাছ, এর আগের দিন বলেছিলাম নয়নতারা গাছ, ওখানে কটা গাছ ছিল। এই যে ভালো লাগছে বেশ দেখতে, সকাল সকাল দেখতে বেশ সুন্দর লাগছে। এই যে, এই যে এই ফুলগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। শুনেছে নাকি ওই যে দূরে রয়েছে, ওই শুনেছে নাকি এই ফুল দিয়ে পুজো দিতে নেই, জানি না কেন, ফুল তো ফুলই হয়, ফুলের আবার কি দোষ গুণ আছে এটা বুঝেও না। মানুষ যদি দোষ গুণ নিয়ে পুজো দিতে পারে, মনের ভিতর পাপ রেখে পুজো দিতে পারে, একজনকে হিংসা করে পুজো দিতে পারে, তো ফুল তো পবিত্র নিষ্পাপ, ফুলের আবার কি দোষ গুণ আছে জানি না বন্ধুরা। সব লোকাচার আর কিছুই না, যেটা আমি মানি না, একদমই মানি না, লোকাচার একদম আমি পছন্দ করি না। আর আজকে জানি না কেন নয়নতারা ফুলগুলো ফোটেনি, ঠিক এই যে নয়নতারা ফুলগুলো ফোটেনি, জল দেওয়া হয়ে গেছে গাছে, একটা ভালো ফোটেনি। ঘরের গাছগুলোতেও জল দিয়েছি, এই যে এদিকে কটা আছে, এদিকে কটা আছে মানি প্ল্যান্ট, আর এই যে সোফার পাশে কটা গাছ রেখেছি, কারণ যা গরম, ঘরের মধ্যে গাছ না আনলে না আরও বেশি গরম লাগছে, যার জন্য ঘরের মধ্যে গাছগুলো এনে রেখেছি। কালকে কেচেছিলাম সেই বেড কভার যা কিছু ছিল, এগুলো গোছানো হয়নি, তো এগুলো গুছিয়ে নেব। আর এই ঘরের বেড কভারটা একটু চেঞ্জ করব, যদি এই ঘরে কেউ শোই না সেই অর্থে, তবু অনেক কয়দিন হলো বেড কভারটা একটু চেঞ্জ করে দিই। আমি দুপুরের দিকে একটু শুই, এই টিভিটা একটু দেখি, ওই জন্য চেঞ্জ করে দিই। তো করে নিই, চলো
এইগুলো করতে করতে প্রচুর গুছিয়ে নিয়ে বেড কভারটা চেঞ্জ করবো। এই ঘরে কেউ আমরা শুই না, কারণ শুই না বলতে গেলে ওই ঘরটাতেই শোয়া হয়, যার জন্য এই ঘরটা থেকে শুই না। বেড কভারটা আমি হয়তো দুপুরের দিকে একটু ঘুমালাম বা কিছু। আর আজকে বেশ ওয়েদারটা ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকাল থেকে ঠান্ডা। এতদিনের পর যে ভালো লাগছে যে না, সকাল বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কি বলবো বন্ধুরা, আজকে মনটা খুব খুশি এই ঠান্ডা ওয়েদারে। এতদিন পর মনে হয় গরমের হাত থেকে এবার রেহাই পাবো। এই যা ঠান্ডা ওয়েদার দিচ্ছে আজকে, সকাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি বলবো, এত ভালো লাগছে জাস্ট বলার উপায় নেই, খুবই ভালো লাগছে। এবার সকলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এত রোদ গরম। আমি গুছিয়ে নিই, পরে আবার দেখাচ্ছি। এই ঘরের ফার্নিচারগুলো একটু মুছে নিই, শোকেসটা রোজই মোছা, তাহলে একটু না মুছলে হয়। ওই ঘরটা পরিষ্কার করে আসলাম, আচ্ছা ওই ঘরটা পরিষ্কার করে দেখাই, এই ঘরটা পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে রোজ একটু পরিষ্কার না করলে হয় না, ধুলো মানে ডাস্টগুলো থাকে, সেগুলো উড়ে এসে পড়ে। এগুলো একটু পরিষ্কার করে নিই। আর গোছানো কমপ্লিট, এবার সব হয়ে গেছে। এত ধুলো এসে যে কোথার থেকে পড়ে ঈশ্বরই জানে, কোথার থেকে এত ধুলো আসে। আমার বাড়িতেই মনে হয় বেশি ধুলো, অন্যদের বাড়িতে মনে হয় এতটা ধুলো হয় না। সবসময় আমার বাড়িতেই মনে হয় বেশি পরিষ্কার করে মুছে নেব। এটা গঙ্গার জলের জায়গাটা, গঙ্গার জলটা আনতে হবে না বন্ধুরা। আমি কাপড় কেচেছি, কাপড় পরিষ্কার করেছি, করে এবার সব কিছু পরিষ্কার করে নিয়েছি, এবার এই বেড কভারটা চেঞ্জ করব, এই বেড কভারটা পাতবো, পেতে তারপরে ভিজাবো, সার্ফ ভিজাবো। আর এই যে টিভিটা অন করলাম, টিভিতে প্যাক মারা হয়ে গেছে, কিন্তু যেটা হচ্ছে রিচার্জটা হয়নি এখনও, ওকে ফোন করতে হবে। তো তারপরে এগুলো সব গুছিয়েছি, যে যার জায়গা মতো রাখ। এই বেড কভারটা চেঞ্জ করে নিই। গরম লেগে গেছে প্রচুর, কাজ করতে করতে না হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা, কি বলবো, প্রচুর হাঁপিয়ে যাচ্ছি। একদিকে কাজ করছি, একদিকে হাঁপিয়ে যাচ্ছি। আর বলতে সাদা বেড কভার, আমি সবসময় চেষ্টা করি একটু সাদা বেড কভার পাতা। সাদা বেড কভার পাতলে আমার মনে হয় যেন যে গরমটা একটু কম লাগে, এটা আমার বিশ্বাস, জানি না অন্যরা কী ভাবে। আমি ভাবি যে সাদা বেড কভার পাতলে হয়তো গরমটা একটু কম লাগে। আর আমার যে জিনিসের হবি যদি হয়ে থাকে বলতে পারো, সেটা হচ্ছে ঘরের পর্দা চেঞ্জ করতেই হবে আমাকে, আর দুই হচ্ছে বেড কভার। এই দুটোর আমার প্রচুর শখের জিনিস। আর আমি বেড কভার ওপরে একটা বিছাই, কিন্তু তার নিচে এই যে দেখাই তোমাদের, তার নিচে একটা করে বেড কভার আমি বিছিয়ে দিই। কারণ বিছিয়ে দিই এই কারণেই, উপরের বেড কভারটা এই দেখো, এখানে একটা বেড কভার বিছানো আছে, এটা একটু টান করে দেবো, তার উপরে একটা বেড কভার বিছাবো। এটা আমি সব ঘরেই করি, তো করে নিই চলো। এটা সব ঘরেই করে থাকি, যে একটা বেড কভার বিছিয়ে তার উপরে আর একটা বেড কভারটা বিছাই। তাহলে এটা আমার মনে হয়, আমার যত সব ভুলভাল ধারণা তো, আর আমার সাথে নাও মিলতে পারে অন্যদের, তো আমার মনে হয় এটাতে আমার সুবিধা হয়, যে এটাতে আমার সুবিধা, এটা আমার মনে হয়। যে নিচের বেড কভারটা, চলো বেড কভারটা পেতে নিই, তারপর আসছি। এই যে বন্ধুরা, বিছানা গোছানো, ওদিকে আল্লা গোছানো, এদিকে টিভি মোছা, ঠাকুর তো আগেই কাপড় কেচেই পরিষ্কার করেছি। এই যে এই ঘরটা পরিষ্কার করলাম। আর যেটা হচ্ছে এইটা আমি মানে দেখি আগাগোড়ায়, এটা আমার অভ্যেস। এটা হচ্ছে বিফোর মুভিজে কিছু হিন্দি সং, বহু পুরানো, এটা আমি দেখি প্রতিদিন।
এই সং চালিয়ে যতই আমার এফএম, যতই যা কিছু, যতই হোম থিয়েটার থাকুক না কেন, এটা আমি দেখবই। এই গান চলবে আর আমি কাজ করি। আর এই দেখো দেখিয়ে দিই, 10:30 বাজে। আমার এদিকে ঘরটার গোছানো কমপ্লিট, এদিকে টেবিল ফেবিল পরিষ্কার করে দিয়েছি, বাবা মা দুজনকেই পরিষ্কার করে দিয়েছি। এদিকে শোকেস, এই দেখো বন্ধুরা, এগুলো ভেজাবো, ভিজিয়ে এখন কাচবো না, এটা স্নান করার সময় কাচবো। এখন করব হচ্ছে রান্না বসাবো, কাজ হয়ে গেছে সব, রান্না বসিয়ে এটা পরে কাচবো, স্নান করার সময় কাচবো, কারণ এখন কাচলে না ইয়ে হবে, ভিজে যাবে জামাটা। আমার 2-3 বার কেচেছি, এটা ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে কাছাকাছি অর্ধেক হয়ে গেছে, গরমে আর পারছি না, ভেপেই যাচ্ছে, কাছাকাছি হয়ে গেছে। তো এরকম গামছা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, কাছাকাছি হয়ে গেছে। তো এটা ভিজিয়ে রাখবো সার্ফে, ভিজিয়ে রাখার পরে স্নানের সময় কেচে দেবো একবারে। তো এই যে গান শুনছি আর কাজ করছি, আমার ভীষণ ভালো লাগে গান শুনতে আর কাজ করতে। চলো করে নিই। দেখো ঝপাঝপ রান্না বসিয়ে দিয়েছি, করছি হচ্ছে মাছের ঝোল, আর এদিকে বসিয়েছি ভাত, এদিকে মাছ ভেজে রেখেছি। আজ খুব তাড়া আছে, ঝপাঝপ করে নিই, খুব তাড়া আছে আজকে, ভীষণ তাড়া আছে। আর কী করবো দেখি, ঢ্যাঁড়সের কিছু একটা করবো, মশলাটা কষাচ্ছি অল্প অল্প জল দিয়ে, করে নিই। হ্যাঁ, করে তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করলাম। গরম লাগছে, এবার ঢালবো হচ্ছে, বসলাম, তরকারিটা হয়ে গেছে, রান্না সব হয়ে গেছে, দেখাচ্ছি কী কী করেছি। আর এই যে ঢালবো হচ্ছে চাল কালকে ধুয়ে দিয়েছিলাম, এখন ঢালবো। এই দেখো চাল গামলাতে আছে, বস্তাতে আছে, এই যে এবার ঢালবো, এই যে এই গামলাটায় ঢালবো। চলো ঢালি, ঢেলে তারপরে বাসন যেগুলো ছিল ধোয়া হয়ে গেছে, আর কাজ মোটামুটি সব কমপ্লিট। এখন বাজে ঠিক 12টা। এই চালটা ঢেলে ওভেনটা পরিষ্কার করবো, চুলটা টেনে বেরিয়েছি গরমের জন্য। চালটা ঢেলে ওভেনটা পরিষ্কার করবো, করে স্নান করবো, খুব গরম লাগছে, প্রচুর গরম লাগছে। বাবা ঢেলে নিই। হ্যাঁ, স্নান টান করা কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, স্নান করে পুজো দিয়ে এই ফ্রেশ হলাম। এখন বাজে 12টা 20। তো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে বাইরে মেঘলা ওয়েদার, প্রচুর গরম লাগছে, কিন্তু প্রচুর গরম লাগছে, খুব গরম। এই স্নান করে পুজো দিয়ে এবার একটু ঘরের মধ্যে ঢুকবো, খুব গরম, প্রচুর গরম করছে, ঘুমোট গরম। তো চলো কী কী রান্না করেছি দেখিয়ে নিই। চাল তুললাম, তারপরে স্নান করে উঠেছি আর ঘেমে গেছি। কী কী রান্না করেছি, দাঁড়াও লাইটটা জ্বেলাতে, বাইরে একটা অন্ধকার। এই যে করেছি হচ্ছে ভেন্ডি, ঝিঙে, পটল, আলু দিইনি, মুসুরির বড়ি দিয়ে একটা তরকারি। এই যে একটা তরকারি করেছি, আর কিছু করিনি বলতে গেলে। এই যে মাছের ঝোল করেছি ঝিঙে দিয়ে। আর এখানে কালকের একটু উচ্ছে চচ্চড়ি রয়েছে, আর এখানে একটু তরকারি রয়েছে, এটা সেই আগের দিনের তরকারিটা রয়েছে, ওটা খাবো কি তার ঠিক নেই। আর এই যে ভাত, আর দইটা ফ্রিজে আছে, খাওয়ার আগে বার করব। আর শশা লেবুটা পরে কাটবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গরম যা পড়ছে, আমিও অসুস্থ হয়ে পড়ছি মাঝে মাঝে। ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন দেখছো তারা আমাকে একটু ভালোবেসো, একটু পাশে থেকো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর সকলে ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নতুন কোনো কিছু দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো সকলে ভালো থেকো। আজকের মতো আসি, গরমে আমার অবস্থা ভীষণ খারাপ। তো সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।